সোনু নামের মেকআপ আর্টিস্টের সাজিয়ে দেওয়া এক মেয়ের প্রেমে পড়ে যায় শহরের সব থেকে বড় গুন্ডা রুস্তম। আগে পিছে কিছু না ভেবেই বিয়ে করে বসে তাকে, কিন্তু বাসের রাতে পরে যখন মেয়ের আসল চেহারা দেখতে পায় তখন সে সোনুকে মারার জন্য তার পিছে পড়ে যায়। এইসব ঝামেলা থেকে বাঁচতে এবার সোনু হয়ে যায় লাইলা। এবার সেই লাইলাকে দেখেও প্রেমে পড়ে যায় রুস্তম, কিন্তু রুস্তম যখন জানতে পারবে লাইলার আসল পরিচয় তখন কি হবে। এমন একটি থ্রিলার মুভির গল্প শোনাবো আজ, তাই চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা সোনু নামের এক বাচ্চাকে দেখতে পাই, যার মা কিনা একজন মেকআপ আর্টিস্ট। বিয়েতে বউদের সাজানোর জন্য তার মা যায়, আর তার সাথে সাথে সোনুও যায়। মায়ের মেকআপ করার স্টাইলটা সোনু ছোট থেকেই শিখতে থাকে। এদিকে সোনুর মায়ের স্বপ্ন ছিল তার একটি মেয়ে হবে, তাই সে সোনুকে মেয়ে সাজিয়ে ছবি তুলতো। এরপর কাহিনী চলে আসে কয়েক বছর পরে। এখানে আমরা দেখতে পাই সোনুর মা অনেক বছর আগেই সোনুর জন্য বাজারে একটি বিউটি পার্লার খোলে, আর সময়ের সাথে সাথে সোনু বড় হওয়ার পর সে বিউটি পার্লারে আরো বেশি উন্নতি হয়, এমনকি সে সাহায্য করার জন্য দুইজন লোকও রাখে। কিন্তু এখানে সোনুর এই উন্নতিতে সব ছেলেরা খুব জেলাস ফিল করে। আমরা এখানে দেখতে পাই কিছু পুরুষেরা বসে আলোচনা করছে। তাদের মধ্যে থেকে একজন তো বলছে, আমার তো মন চাই সোনুকে আমি মেরে ফেলি। তখন আরেকজন বলে, না না, ওর পার্লারে আগুন লাগিয়ে দেই। আবার অন্যজন বলেন, আগুন লাগালে কি হবে, তার তো ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে। কিন্তু ওই লোকগুলোর সাথে সোনুর কি শত্রুতা। এরপরে আমরা দেখি তারা গিয়ে খলিলের কাছে টাকা দিয়ে বলে, এটা অ্যাডভান্স দিচ্ছি, বাকি টাকা কাজ হবার পরে দেব। সেখানে ওই লোকটি আরো বলে, এই কাজ যে আমরা করাচ্ছি সেটা কেউ যেন জানতে না পারে। পরের দিন সকালে সোনু পার্লারে অনেক মহিলা কাস্টমার এসেছে। আসলে এখানে মহল্লার পরিমলা নামের একটি মেয়ের বেবি শাওয়ার আছে, যার জন্য মহল্লার সব মেয়েরা এসেছে সোনুর কাছে সাজতে। সে বলে, আমি না আগের থেকে অনেক মোটা হয়ে গিয়েছি, যার জন্য আমার স্বামী সবসময় আমাকে কথা শোনায়। এ কথা শুনে সোনু বলে, তাহলে আপনি আমাদের ফ্যাট টু ফিট প্রোগ্রামে জয়েন হয়ে যান। মেয়েটি বলে, আমার দ্বারা ডায়েট আর এক্সারসাইজ মোটেই হবে না। এটি শুনে সোনু বলে, আপনি তো রান্না বাড়া নিশ্চয়ই ভালো করেন। মেয়েটি বলে, হ্যাঁ তা তো করি। সোনু বলে, তাহলে 2 মাস যাবত আপনি টেস্টি টেস্টি খাবার রান্না করুন আর আপনার স্বামীকে খাওয়ান, আর খাওয়াতে খাওয়াতে তাকে হাতির মতো করে ফেলুন। দেখবেন মানুষ বলছে আপনি চিকন হয়ে গেছেন আর আপনার স্বামী মোটা হয়ে গেছে। এখানে আমরা জ্যোতি নামে আরেকটি মহিলাকে দেখতে পাই, যার স্বামী তেলের বিজনেস কিনা ফ্লপ হয়ে গেছে, যার জন্য সে শুধুমাত্র আইব্রো করাতেই বলে সোনুকে। কিন্তু সোনু বলে, আরে আপনার স্বামীর ব্যবসা লস হয়েছে, তাতে কি হয়েছে, আপনি কি বিউটিতে কম্প্রোমাইজ করবেন? আপনি হাইড্রা ফেসিয়াল করুন, দেখবেন আপনার চেহারাতে একটা আলাদা গ্লো এসেছে। সোনু এখানে বলে, আপনি এই কাজ করবেন, আপনার স্বামী তেলের বোতলে আমার ছবি লাগাবেন আর বলবেন এখানে একটা সুন্দর দেখে ট্যাগলাইন লাগাতে, আর সেখানে লিখবেন, আপনারা যারা তেল খাবেন তারা এখানে সোনুর পার্লারে সুন্দরী মেয়েদের মতো হয়ে যাবেন। এখানে একটু পরে আমরা দেখতে পাই সেখানে এসআই প্রেমিকা আসে পার্লারে, কিন্তু কোনো টাকা না দিয়ে লাইনে না দাঁড়িয়ে সোনুর কাছ থেকে সুন্দরী হতে চায়, যাতে সে এসআই কে রাতে সিডিউস করতে পারে। আর এই সমস্ত কথাই সোনুর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে দেয়। সোনু তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, কমলাকে ফোন লাগাও। আসলে এখানে কমলাই হলো এসআই এর আসল বউ, আর এই মেয়েটি হলো তার প্রেমিকা। নিজের স্বামীর এমন কালো সত্য জানতে পেরে সে ভীষণ রেগে যায়। সোনু এসে এসআই প্রেমিকাকে বলে, বাইরে আপনার সাথে কেউ কথা বলতে এসেছে। তখন ওই মেয়েটিও বাইরে আসে, আর এরপর কথা কাটাকাটি হতে হতে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আর এই খবরটা যখন এসআই জানতে পারে তখন সে এসে তাদেরকে মারামারি থামায়। কিন্তু এখানে তারা দুইজন এসআই কে বলে, তুমি আর কোনোদিনও আমাদের সামনে আসবে না, তোমার চেহারাও আমরা আর দেখতে চাই না। কমলা তখন এসে সোনুকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আজকে তোমার জন্য আমি এই কথাগুলো জানতে পেরেছি। এসআই সোনুর উপর বেশি রেগে যায়, সে যে এই সোনুর জন্যই আজকে তার কপাল পুড়েছে। সে রেগে মেগে সোনুকে মারতে আসলে সোনুর বোনেরা পেছন থেকে ফোন ধরে বসে আর বলে, হাত লাগিয়ে দেখো তো তোমার অবস্থা কেমন খারাপ করে দেব। আর এসআই এই কথাগুলো শুনে তখন চলে যায়। এরপর সিন কাট হলে আমরা খ্যাদি নামের ডাইহার্ট চিরঞ্জীবী ফ্যানকে দেখতে পাই, যে কিনা নিজের ছেলে রুস্তমের জন্য মেয়ে খুঁজছে, কিন্তু তার কোনো মেয়ে পছন্দ হয় না।
ঘটক এটা নিয়ে বেশ পেরেশান। ঘটক বলে, আপনাকে আমি সব ধরনের মেয়ে দেখিয়েছি, কালো, ফর্সা, লম্বা, খাটো কাউকে আপনার পছন্দ হয় না। আর এরপরে আমরা রুস্তুমকে দেখতে পাই। রুস্তুম এখানে নিজের ছাগলের খামার ছিল। তার সামনে তখন একটা লোককে পেশ করা হয়। আসলে এই লোকটি মার্কেটে গিয়ে রুস্তুমের বাবাকে বেইজ্জত করেছিল। আমার বাবাকে কেউ কিছু বলে আমি তাকে কখনোই ছাড়বো না। একে তো এখানে বেচারা রুস্তুমের মাথা খারাপ ছিল, অন্যদিকে সে জানতে পারে আজকেও তার বাবা তার জন্য মেয়ে খুঁজে পায়নি, যার কারণে সে ওই লোকটিকে সাগরে খামারের ভেতরে ফেলে চলে যায়। এরপর সিন কাট হলে আমরা এসআই কে দেখতে পাই। এসআই বেশ রেগে বসেছিল সোনুর ওপরে। তখনই সেখানে খলিল আসে আর বলে, স্যার আমি আপনার অবস্থা বুঝতে পারছি। ওই সোনুর জন্য আপনার তো সব চলে গেল, বউ চলে গেল, প্রেমিকাও চলে গেল। আপনি যদি তার উপর প্রতিশোধ নিতে যান আমাকে বলুন, আমি সব ম্যানেজ করে দেব। একটা মেকআপ আর্টিস্টের জন্য তার আঙ্গুলগুলো সবচাইতে বেশি দামি। আমি চাই তুই সোনুর ওই আঙ্গুলগুলো নিয়ে আসবি আমার জন্য। আর এখানে খলিল রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সোনু বাইকে কোথায় যেন যাচ্ছে, আর তখন খলিল এসে তার অ্যাক্সিডেন্ট করাতে চায়, কিন্তু সোনু কোনো মতে বেঁচে যায়। আর তখনই খলিল বাইরে এসে সোনুর সঙ্গে মারামারি করতে চায়, কিন্তু সোনু এখানে মারামারির মোডে একদমই ছিল না, কারণ সে অন্যদিকে একটি সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছিল। আর এই মেয়েটির নাম হলো জেনি। জেনিকে দেখতেই সোনু এখানে ফিদা হয়ে যায়, আর সে মনে মনে ঠিক করে ফেলে সে যদি বিয়ে করে তাহলে জেনিকেই করবে। কিন্তু এর মাঝে সেখানে খলিল আর তার গুন্ডারা চলে আসে, যার কারণে বাধ্য হয়ে সোনু তাদেরকে ধোলাই করে। কিন্তু এখানে সোনু জেনির কাছে বেশ নটি নটি কথা বলতে থাকে। এইসব কথা শুনে জেনি মনে করে সোনু খুবই বাজে একটা ছেলে, কিন্তু সে তো জানে না সোনু কত ভালো মনের মানুষ। একটা মানুষ এর পরের দিন সোনুর জেনির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে তার জিমে পৌঁছে যায়। সেখানে সে জেনিকে ফাইট করতে দেখে, পুরাই ফিদা হয়ে যায়। সোনু এখানে জেনিকে বলে, আমিও আপনার কাছে ট্রেনিং নিতে চাই, কিন্তু জেনি বলে তুমি কিছুতে ট্রেনিং নিতে পারবে না, কারণ হচ্ছে এটা মেয়েদের জিম। এখানে সোনু জিমের মালিকের কাছে গিয়ে বলে, দিদি প্লিজ কিছু করুন। আসলে এখানে জিমের মালিকও সোনুর কাস্টমার ছিল, আর সে স্পেশালি জেনিকে বলে তুমি সোনুকে অনেক ভালোভাবে ট্রেন করবে, তার যেন কোনো কমতি না হয়। সে জিমের প্রথম দিনই সোনুকে দিয়ে হেভি হেভি ওয়েট জিম ট্রেন করায়, কারণ বেচারা সোনু এখানে ভালোবাসায় অন্ধ হয়ে জেনি যা বলছিল সবই করে। আর এরপরে জেনি সোনুকে বলে, কালকে তুমি আমার সঙ্গে গ্রাউন্ডে দেখা করবে। এটা শুনে সোনু অনেক খুশি হয়। পরের দিন সকালে যখন সোনু গ্রাউন্ডে আসে তখন জেনি বলে, তুমি লেট করে এসেছো, যার জন্য তোমার শাস্তি হলো তুমি পুরো 5 বার এই গ্রাউন্ড চক্কর লাগা। মেকআপ আর্টিস্ট, তোমার দ্বারা এই জিম টিম হবে না। এইসব কথা বলে জেনি সোনুকে নিয়ে হাসাহাসি করছিল, যেটা একেবারে সোনুর ইগোতে গিয়ে লাগে। আর এরপর জেনিকে কাঁধে নিয়ে পুরো 5 বার সে বিদ্যুতের গতিতে গ্রাউন্ড চক্কর লাগায়। আর এইখানে সব দেখে জেনি বেশ ইমপ্রেস হয়ে যায়, আর তার ভেতরেও সোনুর জন্য ভালোবাসা জেগে ওঠে। আর এই পরের দিনে যখন সোনু জিমে আসে তখন জেনি তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। জেনির মধ্যে এমন পরিবর্তন দেখে সোনু তো বেশ অবাক হয়। সোনু কিছু বলতে যাবে তার আগে জেনি লিপ টু লিপ কিস করে বসে। সোনু আর এখান থেকে শুরু হয়ে যায় সোনু ও মিষ্টির প্রেম কাহিনী। এরপর একদিন আমরা দেখি সোনু যে জ্যোতি নামের একটি মেয়েকে অয়েলের প্যাকেটে নিজের ছবি লাগাতে বলেছিল, সে তার স্বামীকে দিয়ে সোনুর কাছে এসেছে, কারণ সে সোনুর দেওয়া আইডিয়াতে কাজ করেছে। প্রথম পোস্টারটা সে সোনুকে দেখায়, আর এই তেল যখন মার্কেটে আসে সোনুর ছবি দেওয়ার কারণে একেবারে সব তেল বিক্রি হয়ে যায়। সিন কাট হলে আমরা দেখি একদিন সোনু জেনিকে নিজের হাতে শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে তার চাচার সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। জেনি এখানে একটু বেশ অবাক হয়, কারণ সোনুর চাচা মুসলিম ছিল। আসলে এখানে সোনু ছোটবেলা থেকে এই চাচার কাছে মানুষ হয়েছে। সোনুর মা মারা যাবার পর সোনুকে তিনি সামলে নিয়েছিলেন, যার জন্য সোনু যেটাই করে তার আগে তার চাচার পারমিশন নেয়। চাচা এখানে জেনিকে দেখে বেশ খুশি হয় আর তাকে একটি শাড়ি গিফট করে। সোনু আর জেনি এখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে এসআই চলে আসে, আর সে জেনিকে দেখে বেশ বাজে বাজে মন্তব্য করতে থাকে। সে জেনিকে দেখে বলে, আরে বাহ, অনেক সুন্দর মেয়ে পটিয়েছিস তো, এটা নতুন নাকি? ফিগার একদম মাস্ট।
আমার বিয়ে ভেঙে শালা তুই মজা লুটছিস? আমার বউ তো আমাকে ডিভোর্স ফাইল করে দিয়েছে। এসআই কে সোনু মারতে যাবে তখনই সেখানে সোনুর চাচা এসে থামিয়ে দেয় আর এসআই কে বলে, স্যার আপনি ভদ্রভাবে কথা বলুন প্লিজ, এখানে কোনো ঝামেলা করবেন না। কিন্তু এখানে এসআই ওর চাচাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর এটা দেখে সোনুও তাকে চড় মেরে বসে। আরে আশেপাশে যত মানুষ ছিল তারা এসআই কে গণধলাই দেয়। এসআই কে তারা এভাবে মারে যে হাসপাতালে ভর্তি করাতে হয়। এরপর সিন কাট হলে আমরা দেখি খলিল এসেছে রুস্তুমের কাছে। সে এসে সোনুর ব্যাপারে সবকিছু খুলে বলে। সে বলে সোনু নামের একটি ছেলে আছে যে কিনা সব সুন্দরী মেয়ের মনের ওপর রাজ করে। আমার 3টা বউ আছে যারা কিনা সারাদিন আমার খায় আর পার্লারে যায়, তাই আমি চাই আপনি সোনুর কিছু একটা করুন। রুস্তুম এখানে সোনুকে দেখে মুচকি হাসে আর ভাবে দুনিয়াতে যদি কেউ আমার বিয়ে করাতে পারে তাহলে সোনুই হবে। আর ঠিক তখনই রুস্তুম তার লোকদেরকে বলে সোনুর পার্লারে গিয়ে সুন্দরী মেয়েদেরকে উঠিয়ে নিয়ে আসতে, হয়তোবা তার বাবার কোনো একটা মেয়েকে পছন্দ হবে। আর অন্যদিকে আমরা দেখি সোনুর কাছে একটা মা মেয়ে এসেছে। মেয়ের গায়ের রং কালো বলে মেয়েটির বিয়ে হচ্ছিল না, তাই ওই মেয়েটির মা সোনুকে বলে তুমি যত টাকা চাইবে আমি দেব, কিন্তু আমার মেয়েকে সুন্দর করে দাও। সোনু এখানে বলে এটা কি করে হবে, আমি পারবো না। কিন্তু ওই মহিলা সোনুকে অনেক রিকোয়েস্ট করে যেটা সোনু আর না করতে পারে না। আর তারপরে ওই মহিলার ওপর কাজ করতে শুরু করে দেয়। সোনু যখন বাইরে আসে সে দেখে রুস্তুমের লোক এক সুন্দরী মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো সোনু তাদের সবাইকে অনেক মার আর একজন গিয়ে রুস্তুমকে ফোন করে এখানে আসতে বলে। রুস্তুম তখন ঠিক চলে আসে। সে ভেতরে আসতেই ওই মেয়েটির সঙ্গে দেখা হয়ে যায় যাকে একটু আগে মেকআপ করে সুন্দরী করিয়েছিল সোনু। আর মেয়েটির নামও ছিল সুন্দরী। সুন্দরীকে দেখে একেবারেই ফিদা হয়ে যায় আর সে ঠিক করে নেয় যদি কাউকে বিয়ে করে তাহলে সুন্দরীকেই বিয়ে করবে। এরপর আমরা দেখতে পাই সুন্দরীকে দেখার জন্য বাড়ির কিছু ছেলে পক্ষ এসেছে। সেখানে ঘটকও সুন্দরীকে দেখে বেশ অবাক হয় যে ছবিতে তো দেখলাম কালো একটা মেয়ে, তাহলে এত সুন্দর কি করে হলো। তখনই রুস্তুম সেখানে তার বাবাকে নিয়ে হাজির হয়ে যায়। এখানে রুস্তুম দুই পরিবারের সঙ্গে কথা বলে, সেই দিনই মেয়েটির সঙ্গে বিয়ে করে নেয়। কিন্তু এখানে মেয়েটির মা বলে দেখুন আমার মেয়ে কিন্তু এতটা সুন্দর নয়, এটা শুধুমাত্র মেকআপ। আর এই ধুমধাম করে রুস্তুম আর সুন্দরীর বিয়ে হয়ে যায়। এখানে বিয়েতেও সোনু আসে। সুন্দরী মেকআপ আর্টিস্ট ঠিকঠাক করার জন্য রুস্তুম এখানে বাসরাত করার জন্য বেশ এক্সাইটেড ছিল। আর অন্যদিকে সুন্দরী বেশ ভয়ে ছিল যে আসল চেহারা দেখে ফেলে না জানি কি বা করবে এই লোকজন। সুন্দরী বলে লাইট অফ করতে। রুস্তুম লাইট অফ করে নিজের ফার্স্ট নাইট বেশ এনজয় করে। আর অন্যদিকে সুন্দরী যখন সকালবেলা উঠে গোসল করে আর তার সব মেকআপ ধুয়ে যায়, তখন সকালবেলা তার শ্বশুরকে যখন সুন্দরী চা দেয় তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। বউ নিয়ে আসলাম শ্রীদেবীর মতো আর বের হলো না জানি কি। রুস্তুম ও সুন্দরীকে দেখে বেশ অবাক হয়ে যায়। এরপর সুন্দরী সব কথাই স্বীকার করে নেয়। রুস্তুমের কাছে যাওয়ার জন্য রেগে গিয়ে রুস্তুম নিজে গুন্ডা পাঠিয়ে দেয় সোনুর পার্লারে। পার্লার ভাঙচুর করা এটা দেখে সোনু বেশ কষ্ট পায়। সে কোনোদিনও ভাবতে পারেনি যে তার মায়ের গড়ে দেওয়া পার্লার কেউ এইভাবে নষ্ট করে দিবে। সেখানে থাকা এক গুন্ডা সোনুকে বলে তুই তোর মেকআপ দিয়ে আমার স্যার রুস্তুমকে ধোকা দিয়েছিস। এ কথা জানার পর তো তার বাবা প্যারালাইজড হয়ে গিয়েছে, তোকে তো আর ছাড়বো না। সিন কাট হলে পরের দিন নিউজে আমরা দেখতে পাই রুস্তুম নামের একটি লোকের বিয়ের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। এমনকি সেখানে এমএলএ এসেছে, তারও বেশ খারাপ অবস্থা। আসলে ওই তেলের ভেতরে ভেজাল ছিল। আর এখানে এসআই এই সুযোগটা একেবারে সদ্ব্যবহার করে। সে প্রেস কনফারেন্সের সামনে বলে আমি খুব দ্রুতই মিনার অয়েলের মালিক সোনুকে গ্রেপ্তার করে ফেলবো। এটা দেখে তো সোনু জেনে সবাই অবাক হয়ে যায়, যার জন্য সবাই বলে যে কয়েকদিনের জন্য যাতে সোনু আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সোনু তখন বলে আমি নিজের নামকে নষ্ট করতে দেব না, আমি সত্যটা সবার সামনে বের করে নিয়ে আসব। অন্যদিকে পুলিশও রয়েছে। সোনু বলে আরে আমার মেকআপ কোনোদিনও কাজে আসবে। ছোটবেলা থেকে আমার মা আমাকে লাইলা বলে ডাকতো। আর এরপরে আমরা দেখি সোনু নিজে মেকআপ করে কামাল দেখিয়ে দিয়েছে। সোনু থেকে লাইলা হয়ে যায়, একেবারে সুন্দরী লাইলা। এর পরের সিনে আমরা দেখি সুন্দরী নিজের প্যারালাইজড শ্বশুরের সেবা করছে। তখন সেখানে রুস্তুম এসে তার বাবার উপর অনেক রাগ দেখিয়ে বলে আমি না হয় ফর্সার রং দেখে পাগল হয়ে গিয়েছিলাম, তোমরা তো তাকে ভালো করে শুনে বিয়েটা দিতে পারতে। কত ভালো মেয়েকে রিজেক্ট করলে, আর শেষমেশ কিনা আমার জন্য বাঁচলে। সোনু পালিয়ে গেছে, কিন্তু বোম্বে লেলা নামের একটি
একটি মেকআপ আর্টিস্ট সোনুর ওই পার্লারটি কিনে নিয়েছে। রুস্তুম ওই পার্লারটি বন্ধ করার জন্য পার্লারের সামনে আসতে তো সে সুন্দরী লায়লাকে দেখে সে আবারও মজনু হয়ে যায়। এটা যখন লায়লা বুঝে যায় তখন সে, আপনার মতো এত হ্যান্ডসাম বডি বিল্ডার আমি আজ পর্যন্ত দেখিনি। আপনার অপেক্ষায় তো ছিলাম এতদিন। আপনাকে দেখে আমার মনের ভিতরে কিছু কিছু একটা হচ্ছে। আপনি আমার পার্লারটা ওপেনিং করে দিন না, আমার প্রথম কাস্টমার হয়ে যান। রুস্তুম এখানে লায়লাকে দেখে পাগল হয়ে যায়। লায়লার পার্লারটা ওপেন করে দেয় রুস্তুম। বাড়িতে এসে তার মাকে বলে, মা আমি আবারও ভালোবেসে ফেলেছি। কাউকে আর এক কথা শুনে রুস্তুমের মা চাকু নিয়ে তাকে তাড়া করে আর বলে, একটা বিয়ে করে স্বাদ মেটেনি, বাপকে তো প্যারালাইজড করে দিয়েছিস, আবার বিয়ের কথা মুখে আনলে তোকে জানেই মেরে ফেলবো। রুস্তুম এখানে ভয়ে নিজের বেডরুমে লুকিয়ে পড়ে। তখনই সুন্দরী বাইরে এসে তার শাশুড়িকে বলে, আপনি প্লিজ এমনটা করবেন না, নিজের ছেলেকে কষ্ট দেখে থাকতে পারবেন। আমরা দেখতে পাই যেসব লয়াল কাস্টমার ছিল তারা মেকআপ অভাবে একদম ভূতের মতো হয়ে গিয়েছে। আর এরপর সিন কাট হলে আমরা দেখি সোনু সেসব মহিলার সঙ্গে একটি গোপন জায়গায় রয়েছে। এখানে সোনু সব মেয়েদের সামনে নিজের পরিচয় দেয়, সে সোনু। আপনারা সবাই পার্লারে আসতে পারেন। মহিলারা এখানে খুশিত হয় কিন্তু সোনুর জন্য চিন্তা করে। সেখানে থাকা একজন বলে, এই পার্লারটার জন্য নিজের জীবনের কেন ঝুঁকি বাড়াতে যাচ্ছ? সোনু বলে, আমি যখন ছোট ছিলাম একদিন দেখেছিলাম আমার বাবা মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত, আর এরপর দিন সে বাড়ি থেকে চলে গেল। আর এরপরে আমার মা ভাড়া বাসা নিতে পারছিল না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর তখনই ওই আব্দুল্লাহ চাচাই আমাদেরকে সাহায্য করেছিল। আমার মা জীবনে অনেক কষ্ট করেছে, এই পার্লারটি দিয়েছিল। আর একদিন আমার মা আমাকে এসে বলে, বাবা তুমি কি আমার সুন্দর করে মেকআপ করিয়ে দিবে? আর ওই চেয়ারটাতে আমি আমার মাকে বসেছিলাম আর মেকআপ করেছিলাম। আর একটু পরে আমি খেয়াল করি আমার মা নড়াচড়া করছে না, তিনি সেখানেই মারা যান ওই পার্লারে। ওই পার্লারে থাকলে মনে হয় আমার মা আমার সাথে আছে। আমার মায়ের করা এত কষ্টের পার্লারকে আমি বৃথা যেতে দেব না। আর এইসব কিছু করার পরে সোনু যখন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় চেকিং করা হচ্ছিল। লায়লার কাছে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়। তখন সে লাইসেন্স বের করতে গিয়ে দেখে কনস্টেবল এসআই কে বলে দেয় লায়লা তাকে ঘুষ দিতে চাচ্ছে। তখন এসআই এসে লায়লার সৌন্দর্য দেখে ফিদা হয়ে যায় আর তাকে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে ফ্ল্যাটিং করতে থাকে। একটু পর যখন লায়লা গাড়ি থেকে নেমে আসে সে সামনে রুস্তুমকে দেখে বেশ ভয় পেয়ে যায়। আর রুস্তুম এটা দেখে বেশ অবাক হয় যে লায়লা এসআইয়ের সঙ্গে গাড়ির ভেতরে কি করছিল। তখনই লায়লা কান্না করতে করতে রুস্তুমকে বলে, আমি আমার ড্রাইভিং লাইসেন্স বাড়িতে রেখে এসেছিলাম আর এটারই সুযোগ নিয়েছিল ওই লম্পট এসআই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। আর তখনই এসআই তার রুস্তুমের সঙ্গে ঝগড়া বেঁধে যায়। এরপর রুস্তুম লায়লাকে বাড়ি পৌঁছে দেয়। রুস্তুম এখানে যাবার আগে নিজের বার্থডে ইনভাইটেশন লায়লাকে দিয়ে যায়। পরদিন লায়লা রুস্তুমের বার্থডেতে চলে যায়। সেখানে রুস্তুমের মা লায়লাকে দেখে বেশ পছন্দ করে আর লায়লার গায়ে হাত দিয়ে দেখে সে আসলে ফর্সা কিনা। এখানে লায়লার সঙ্গে ডান্স করতে অনেকে মজা করছিল আর অন্যদিকে বেচারি সুন্দরী এসব দেখে বেশ জেলাস ফিল করে কিন্তু সে কিছুই বলতে পারে না। তখনই সেখানে একটা গুন্ডা আসে। আসলে ওই লোকের সঙ্গে রুস্তুমের একটু শত্রুতা রয়েছে। সে রুস্তুমকে গাছের সাথে বেঁধে দেয় আর সে লায়লার সাথে অসভ্যতা করতে থাকে। সেখানে থাকা একটি লোক লায়লার বুকে লাগানো কমলাগুলো দেখতে পায়। সে সবাইকে বলতে যাবে তখনই লায়লা সেখানে সমস্ত গুন্ডাকে মেরে মেরে একেবারে অবস্থা খারাপ করে দেয়। এখানে যে মেন গুন্ডাটা ছিল সেই লায়লার দিকে চাকু ছুঁড়ে মারে। তখনই রুস্তুম এসে সেটা ধরে ফেলে। রুস্তুমের হাত কেটে যায়, সেই রক্ত গিয়ে পড়ে লায়লার স্মৃতিতে। রুস্তুম এখানে বেশ খুশি হয় যে লায়লার সঙ্গে হয়তো তার বিয়েটাই হয়ে গেল। এরপরে রাতের বেলা জেনি সোনুকে বলে, মেয়ে সাজতে সাজতে পুরোই মেয়ে হয়ে যেও না, কিন্তু রুস্তুমের মধ্যে তোমার জন্য কিছু অনেক ফিলিংস হয়েছে, কিন্তু তোমার ভেতরে যদি রুস্তুমের জন্য কোনো ফিলিংস আসে তাহলে আমার কি হবে? আর ওইদিকে এদের দুজন এসব কথা শুনে ফেলে।
খলিল, যার কারণে সে রুস্তুমকে ডেকে এখানে লায়লার সমস্ত কথা ফাঁস করে দিতে যাবে। লায়লা কাঁদতে কাঁদতে বলে, এই খলিল আছে না, সে তোমার ব্যাপারে আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। সে বলেছে তুমি নাকি পুরুষ না। সে এটাও বলেছে যে তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার 4 নাম্বার বউ করে তোমাকে রাখবো। এটা শুনে খলিল বলে, লায়লা আসলে লায়লা মজনু নয়। তার তখনই আগাপিছু কিছু না ভেবে রুস্তুমকে ঠেকানোর জন্য লায়লা এখানে রুস্তুমকে কিচ করে বসে। আর এরপরে রোমান্টিক মুডে চলে আসে। রুস্তুমকে সে খলিলকে বলে, আরেকবার যদি তুই লায়লার ব্যাপার বাজে কথা বলিস তাহলে তোকে আমি ছাড়বো না, এক্ষুনি চলে যা। আর এর পরের দিন লায়লা চলে যায় এসআইয়ের কাছে পুলিশ স্টেশনে। সে ফ্লার্টিং করতে করতে এসআইকে বলে, সেদিন রুস্তুমকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই উল্টাপাল্টা কি যে সব বলেছি। আপনাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু মনে হয় আমার এক হবার আগে আবার আলাদা হয়ে যাব। লায়লা বলে, আসলে আমার পার্লারের কয়েকটা মেয়ে কাস্টমার বলছিল সোনু নাকি অনেক ভালো ছেলে, আর তাকে নাকি জ্যোতি আর তার স্বামী ফাঁসিয়েছে, আর তারা সবাই মিলে সোনুকে নির্দোষ প্রমাণ করতে চায়, তাই তারা নাগরাজকে খুঁজে বেড়াচ্ছে। আপনি একটা কাজ করুন না, যদি আর তার স্বামীর সঙ্গে আপনাকে দেখা করে দিই তাহলে আপনি ওই মহিলাদেরকে বলবেন আমি নাগরাজের সঙ্গে এখানে দেখা করতে যাচ্ছি, সেখানে তারাও আসবে, আর হতে পারে সোনু চলে আসবে, তখন আপনি সোনুকে অ্যারেস্ট করে ফেলবেন। রুস্তুম এখানে এসে লায়লাকে নিজে তার বিয়ের কার্ড দেখায়। বিয়ের কার্ড দেখে এখানে লায়লা বেশ চিন্তায় পড়ে যায়, সে পাগলের হাত থেকে কি বা করে বাঁচবে। একদিন রাতে লায়লা রুস্তুমকে একটি জায়গা দেখা করতে বলে। রুস্তুম সেখানে চলে আসে। তখনই মুখে কাপড় বেঁধে একটি মহিলা এসে রুস্তুমকে জড়িয়ে ধরে, আর পাশ থেকে লায়লা বের হয়ে বলে, এই ছিল তোমার মনে, তুমি আমাকে ঠকাচ্ছ। আসলে এখানে লায়লা ওই মহিলাটাকে বলেছিল রুস্তুমকে এসে জড়িয়ে ধরতে। লায়লা সেখান থেকে ব্রেকআপ করে দিয়ে চলে যায়। রুস্তুম এখানে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তখন সে সুন্দরী তাকে সামলায়। সুন্দরী তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, লায়লাকে অবশ্যই বুঝাতে পারবেন সে ভুল করেছে। আর এখানে দুজনের মধ্যে রোমান্টিকতা দেখা যায়, আর এর পরে তারা দুজনই ইন্টিমেট হয়ে পড়ে। পরদিন আমরা দেখি রুস্তুম আবারও লায়লাকে মানানোর জন্য আসে। সে লায়লার নামে ট্যাটু করে নিয়েছে নিজের বুকে। লায়লাকে এসে বলে, দেখো মঙ্গলবারের দিন আমাদের বিয়ে, প্লিজ এমনটা করো না। লায়লা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি মুভ অন করে নিয়েছি, তুমি মুভ অন করে নাও। যদি এসআই স্যার না থাকতো আমার যে কি হতো কে বা জানে। এরপরে সিন কাট হলে আমরা দেখি লায়লা নাগরাজের সঙ্গে দেখা করতে এসেছে, আর অন্যদিকে এসআই ওয়েট করে সোনু কখন আসবে। এখানে নাগরাজকে ধরার জন্য মহিলা গ্যাংও চলে আসে, যারা কিনা সোনু সে কাস্টমার। তারা এখানে এসে ওই নাগরাজকে কিডন্যাপ করে, আর অন্যদিকে কে যেন লায়লাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আসলে এখানে রুস্তুম লায়লাকে কিডন্যাপ করে নিয়েছে যাতে সে লায়লাকে বিয়ে করতে পারে। পণ্ডিত মশাই বলে, বিয়ের সময় হয়ে যাচ্ছে, বধূকে জ্ঞানে নিয়ে আসুন। রুস্তুম বলে, আরে না না পণ্ডিত মশাই, ওকে ফেরানো যাবে না, বিয়ে করবো, বাসরাত করবো, তারপরে তাকে হুঁশে ফেরাবো, নইলে সে ঝামেলা করে বসবে। রুস্তুম যখনই এখানে লোককে বিয়ে করতে যায় তখনই এসআই এসে ঝামেলা করতে শুরু করে। লায়লারও জ্ঞান ফিরে আসে। লায়লা নিজে রুস্তুম আর এসআই টানাটানি করতে শুরু করে, আর ওই টানাটানির মধ্যে লায়লার নকল চুল গিয়ে পড়ে একটি পিলারের গায়ে। লায়লা কোনো মতে সে চুল লাগিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে খলিল এসে এসআই আর রুস্তুমকে লায়লাকে দেখিয়ে বলে, দেখো দেখো, সে লায়লা নয়, সে আসলে মজনু। কিন্তু এখানে লায়লার একটি কমলা লেবু নিচে পড়ে যায়, আর এসআই সে কমলা লেবুকে পায়ের তলে পিষে। লায়লা এখানে বুঝতে পারে তার গেম ওভার এখানে, আর সে বলে, আরে ভাই, আমি তো তোর কি ক্ষতি করেছি যে তুই সবসময় আমার সঙ্গে এমনটা করিস। সোনু তখন বলে, আরে আপনি তো আমার প্ল্যানের ভেতরে ছিলেন না, কিন্তু ভাগ্যটাই আপনাকে এইভাবে আমার কাছে নিয়ে আসে। রুস্তুমের কাছে ক্ষমা চায়, আর রুস্তুম এখানে বাড়ি এসে মরতে চায়, কিন্তু সুন্দরী তাকে ধরে বলে, আপনি কেন চিন্তা করছেন, আপনি অনেক হ্যান্ডসাম, লায়লার চাইতেও অনেক ভালো মেয়ে আপনি পাবেন। ঠিক তখনই সুন্দরী বমি বমি ভাব পায়। এটা দেখে সবাই বুঝতে পারে যে সুন্দরী রুস্তুমের বাচ্চার মা হতে চলেছে। এদিকে রুস্তুম নিজের ভুল বুঝতে পারে, সুন্দরীকে মেনে নেয়। তাকে সোনু এখানে সব ঘটনা
কোর্টকে খুলে বলে, কিন্তু তার কোনো প্রমাণ না থাকায় সে কাউকে বিশ্বাস করাতে পারে না। আর তখনই জ্যোতি সেখানে চলে আসে। সে বলে এখানে সোনুর কোনো দোষ নেই। আমার স্বামী ব্যবসা করে যখন ফেল হয়ে যায় তখন আমি তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। আমি একদমই জানতাম না আমার স্বামী ভেজাল মেশানো তেল বিক্রি করে। সেখানে সোনু আমাকে এত সাহায্য করে, উল্টা আমার স্বামী তাকে ফাঁসিয়ে দিল। আর আমি যখন সত্যটা বলতে চাচ্ছিলাম আমার স্বামী আমাকে অনেক মারধর করেছিল আর চুপ থাকতে বাধ্য করে। আর এখানে এসআই তার কালো সত্য সামনে চলে আসে। আসলে এখানে এসআই আর নাগরাজ মিলে সোনুকে ফাঁসিয়েছিল। এরপর সোনুকে ছেড়ে দেওয়া হয় আর সে আবারও নতুন করে পার্লার চালু করে। আর অন্যদিকে কয়েক মাস পর রুস্তমের একটি ছেলে সন্তান হয়। রুস্তম তখন বাড়িতে এসে তার প্যালাইস বাবাকে বলে, আরে বাবা, সাহস করে ওঠো আর নিজের নাতিকে কোলে নাও। আর এদিকে সুন্দরী এত ভালো ভালো সেবা পাওয়ার পর রুস্তমের বাবা ফাইনালি নিজের পায়ে দাঁড়ায় আর নিজের নাতিকে কোলে নেয়। এমন একটা সিনের মধ্যে দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে সিনে উইথ নুসরাতের সাথেই থাকবেন। ধন্যবাদ।